আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আইপিএলের শুরু থেকেই সাকিব, লিটন ও মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে সংশয় দেখা দেয়। এক সময় মুস্তাফিজুর রহমানকে তার ফ্রাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালস পার্সোনাল বিমানে উড়িয়ে নেন। এরপর কলকাতায় যোগ দেন লিটন কুমার দাস, আর সাকিব আল হাসান জানিয়ে দেন না যাওয়ার কথাই। লিটন প্রথমবার গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে। তিনি নিজেও রোমাঞ্চিত। কলকাতার উদ্দেশ্যে রওনা হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন এমনটাই। আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের ক্লাসিক এই ব্যাটার ম্যাচ খেলতে নামার অপেক্ষায় রয়েছেন। কিন্তু মে মাসের শুরুতেই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা থাকায় লিটনকে আইপিএল আসর থেকে চলে আসতে হচ্ছে এমনটাই শোনা যাচ্ছিল। পরে অবশ্যই সুখবরই মিলল লিটন কুমার দাসের জন্য। কলকাতার হয়ে বাড়তি 2 থেকে 3 দিন বেশি সময় খেলতে পারবেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারেন টাইগার ওপেনার, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগ থেকে জালাল ইউনুস। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে লিটন 2 দিন বেশি ছুটি চেয়েছে। সবাই ওইখানে যখন দলের সঙ্গে 2 তারিখে পৌঁছানোর কথা রয়েছে, সেখানে লিটন পৌঁছাবেন 5 তারিখে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের 3টি ওয়ানডে খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। আয়ারল্যান্ডে বৃষ্টি সংখ্যা থাকার কারণেই আইরিশদের বিপক্ষে সিরিজ খেলবে স্যামসফোর্ডে। 9, 12 ও 14 মে খেলাগুলো হবে কাউন্টি গ্রাউন্ডে, আর তার আগেই 5 মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আইপিএল খেলতে যাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আগে ভাগেই দলের সঙ্গে ইংল্যান্ডে পৌঁছে যাবেন। এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার আগে সিলেটে বাংলাদেশ দলের একটি প্রস্তুতি ক্যাম্প হবে। চন্ডিকা হাথুরু সিংহের পছন্দেই প্রস্তুতির জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নিয়েছে বিসিবি। ক্যাম্প শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 26শে এপ্রিল। বাংলাদেশ দল ইংল্যান্ড সফরে যাবে 1 মে। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস একথা জানান। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।